ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ছাত্রের সাথে বৈষম্যমূলক আচরণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে মাদ্রাসা ছাত্রদের সাথে কী মাত্রার বৈষম্যমূলক আচরণ করা হয়েছে তা চিন্তারও অতীত। কোনো গণমুখী শিক্ষানীতির দাবিদাররা তাদের পাশে দাঁড়ায়নি। স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশে এটা কিভাবে সম্ভব? একজন আব্দুর রহমানের উদাহরণ দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিল একজন মাদ্রাসার ছাত্র আব্দুর রহমান। প্রথম স্থান অধিকার করতে তাকে ৪২,০০০ শিক্ষার্থীকে পেছনে ফেলতে হয়েছিল। এদের একটি উল্লেখযোগ্য অংশ এসএসসি ও এইচএসসিতে জিপিএফ গোল্ডেন 5 বা 5 পাওয়া, যাদের মধ্যে নটরডেম, ভিকারুননিসা, রাজুক, হলিক্রস, আইডিয়াল, সকল ক্যাডেট কলেজ, সকল ক্যান্টনমেন্ট কলেজ সহ নামিদামি কলেজসমূহের শিক্ষার্থীরাও আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সবচেয়ে কঠিন অংশ ইংরেজি। অংশগ্রহণকারীদের ৯০% পরীক্ষায় ফেল করেছে। এর মধ্যে শুধু ইংরেজিতে ফেল করেছে ২২,০০০। তাদের মধ্যে উল্লেখিত নামি দামি কলেজের শিক্ষার্থীরাও আছে। আব্দুর রহমান ইংরেজিতে ভালো করেছে, ৩০-এ পেয়েছে ২৮.৫০। সম্ভবত ইংরেজিতে প্রাপ্ত এটাই ছিল সর্বোচ্চ নম্বর। এরপরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে পড়তে পারবে না আব্দুর রহমান, পড়তে পারবে না বাংলা, সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক বা এই জাতীয় গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়সমূহ। তার দোষ হলো সে মাদ্রাসার ছাত্র। যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে এমন বৈষম্য নীতি অবলম্বন করতে পারে সেই বিশ্ববিদ্যালয়ে তো শিক্ষাদানেরই অধিকার নেই। সুতরাং বোঝা গেল সেকুলাররা কেন মাদ্রাসা ফোবিয়ায় ভোগে। মাদ্রাসার ছাত্রদের তাদের মেধা অনুযায়ী ভর্তি পরীক্ষায় সুযোগ দিলে ৯০%-এর বেশি সেকুলার ভর্তি হতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে।